আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আমরা দেখতে এলাম সেই বিখ্যাত সিরাজগঞ্জ সলঙ্গা থানা গুরকা ইউনিয়ন জগন্নাথপুর গ্রামে একটা ধান কিন্তু এক বিঘা বাদ করেছে। সেই ধানটা ফুলে বেড়েছে। এই যে সেই ধান আপনাদের দেখাবো। এই ধানের মালিকের সাথে আমরা কথা বলবো, খেতালার। আচ্ছা, এই খ্যাত জাবাত করছেন, এই খ্যাত জাবাত করছেন, এই খ্যাত এরম কি ধান এরম এরম ব্যাকের আগি ফুলে ফুলে আর এটা ধানি গোল গাছি, এই ধানি গোলের বেতন 470 টাকা 80 টাকা কিনছি। তবে বীজ আমরা পাই না, তবে কোনোরকম কষ্ট মষ্ট করে বিয়েদের কাছে গেলাম। বীজ 1 প্যাকেট বীজ দিছিল, সেই 1 প্যাকেট বীজ নিয়ে লাগাছি তাতে 40 মন বিঘায় ফলন নামে। 40 মন বিঘা। আপনি এই ধান কয় বিঘা লাগাইছেন? এই ধান নিয়ে আসছিল যে আমি 5 বিঘা লাগামু, কিন্তু এই ধানের বীজ না পায়া উপস্থিত 1 বিঘা 1 পাহি লাগাছি। এক পাহি লাগাইছে। দর্শক দেখতে পাচ্ছেন, হিস সেই বড় বড়। আচ্ছা, আপনি যে ধান লাগাইছেন আনুমানিক খরচ কত হয়েছে? আনুমানিক তা তো 12,000 টাকা পার হয়ে গেছে। 12 পরেক লাগছে কত? এটা নিরাতি নাকছে 4 কামলা, গাড়তি নাকছে 4 কামলা, বীজ দিছি 4-5 উবার, আরো 2 উবার বীজ দেবো। এরকম কি সার দিছেন যে এরকম ব্যাকের আগে ধান মিন ফুলে বাড়াইছে? ডিএপি সার দিছি, ঢ্যাপ দিছি, পটাশ দিছি, 3 এসিয়ে দিছি, জবন সার ইউরিয়া দিছি। সেই জন্য ধান একটা মরা হিঁচ নাই। বীজ দিছি অ্যানাস্টার টপ, তারপরে ওই বীজ দিছি কি তোমার ওইলো ক্যারাটি বীজ দিছি। সেই জন্য একটু বীজ ধানে খেতে মরা হিঁচ নাই। হ্যাঁ দেখেন স্যার, এই যে ধান জন্মাছি, এই কৃষকের মর্ম চাকরিওয়ালা বোঝে না। চাকরিওয়ালারা মনে হরে যে টেহা হলেই আমরা চাইল পাই, কিন্তু এই ধানটা জন্মাতি কত পরিশ্রম গেছে, কত শ্রম যে গেছে। কন্ড থেকে কন্ডরমু ডিলারের কাছে গেলি কয় একটু বিষ নেন, ওটো নেন, আইনে দিয়া কাজ আনে। তবে আমি যে আমার মতলবের চাষি সেইটা দিছে, তাতে আমি বর্তমান ধানের খেতে এসে আমি খুব ভালো ফলন পাইতেছি। খুব ভালো ফলন পাইতেছেন। আপনার মনটা এখন কি? আমার মনটা এখন খুব ভালো, ঝরঝরা। তাতে আমার 40 মন বিঘায় যদি ফলন নামে, তাতে আমি ইনশাল্লাহ আপনার দোয়ায় লাভবান হবেন। তাহলে এই আপনার লাভ হবে তাও কত আনুমানিক? 40 মন ধান ধরেন যে যদি 1200 টাকা মন বেশি, তাও তো 40,000, আর 40 দুগুণা আছে, তাও ধরেন 14,000। বাজার ভালো, ধরেন যে 40 মন যদি পায় তাহলে লাভবান কৃষক হবে। আচ্ছা, আপনি যে বাজার যদি ভালো থাকে, আর যদি 1200-র কাছে যদি 700 টাকা বাজার আসে, তাহলে কৃষক গম আসবে, ধান আর জমা পারবে না। আচ্ছা, আপনি যে ধান আবাদ করছেন, এই ধান বাদ দিয়ে আর কয় বিঘা কয় পাহি লাগাইছেন? এই ধান বীজ না পাই 1 পাহি লাগাছি। আর এই যে দেখতেছেন এই ভুঁইটা ছাইলা, অর্থাৎ গোস্ত দিয়ে যে পোলা বিরিয়ানি খায়, সেই ধানের বীজ 200 টাকা কেজি আনছি। 200 টাকা কেজি আনছি, আইনে যে লাগাছি, সার পটাশ এমপি সার হালকা করে দিছি। এই যে দেখা যাচ্ছে এই দাণ্ড ফলে নাই। এই দাণ্ড মনান বিঘায় 10 মন ফলন আসবো, তাতে 3,000 টাকা মন বেচমু। তাতে আপনি এই ধানটা যে গাড়ছেন, তাতে কি মাসে গাড়ছেন আর কি মাসে কাটতে পারবেন? এই দাণ্ড ধরেন যে আষাঢ় মাসে গাড়ছি, এখন ধরেন যে অগ্রহণ মাসে কাটমু। অগ্রহণ মাসে কাটবেন। এই ধান ফুলে বাড়াইছে, আর এটা কোন কোন মাসে ফুলবে? এইটা মনান কাতি মাস গেলি ফুলে বাড়াইব। এটা হাইলা, এটা ছাংলে ধান। গরু গোস্ত দিয়ে ভাত খায়। হ্যাঁ, গরু গোস্ত বিরিয়ানি পায়েস আপনি যা খাবেন 100 ওইরকম সেন বাড়াইব। সেই ধান না? জি। আপনি তাতে কয় বিঘা লাগাইছেন? সাইল্লা, এটা কি ধান বললেন? এটা ধানি গোল সাইল্লা। আর কি গাড়ছেন? আর ওই যে সন্না 5 আছে, সন্না 5 গাড়ছি। ওই দেখেন, তাও তো আছেন। আমরা আপনাদের জন্যই কিন্তু ভিডিও নিয়ে আসি, দেখাবো। সন্না 5 গাড়ছি 2 বিঘা। ধরেন যে এই ধানটা কার্তিকের শেষের দিকে ফুলে বাড়াইব, অগ্রহণের শেষের দিকে আল্লাহ যদি দেয়তে কাটমু। এটা ধরেন যে ফলন বিঘায় 18 মন 20 মন। আচ্ছা, আপনি যে পরেত গুণে আনছেন, পরেত গুণে বেতন দিয়েছেন কত এবং আনুমানিক? পরেতের 500 টাকা পিস দিছি, 450 টাকা পিস দিছি, 400 টাকা পিস দিছি। পরেত আনছেন কোন থেকে? পরেত কিছু গ্রামের আছে, আবার কিছু বাইরের আছে। বাইরের কত দূর? বাইরের থেকে উল্লাপাড়া থেকে আনছিলাম, বেড়া থেকে আনছিলাম, এই সব জায়গায় বাড়ি। আপনার তাহলে 5-6 বিঘা ভুই লাগাইছেন? জি, 5-6 বিঘা ভুই লাগাইছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই চড়ার ভিতর ব্যাক কেরচিন ফার্স্ট ধান দেখছি আমরা। এই ধানটা এই চাষার ধানই দেখতে পাচ্ছি, কিন্তু
আপনার এটা কি পোজে না জল পানি বের আপনার যে ওই যে এটা এই ক্ষেতটা যে গাড়ছেন এটা কিসের গাড়ছেন, শ্যালোতে না এই ঢলের আল্লাহর পানিতে? এই প্রথম গাড়ছি স্যার ওই যে শ্যালো দেখতেছেন না, হ্যাঁ ওই জি। শ্যালোতে পানি নিয়ে ট্যাগ দিয়ে লাগাছি, লাগানোর পরে বৃষ্টি বাসি, বৃষ্টি তার পানি দেই নাই, তারপরে বৃষ্টি চলে আসে আবার পানি দিছি, এখন বর্তমান এইরকম দেখা যেতে। এইরকম তাতে এখন আপনার মন কি খুশি না রাগে আছেন? খুশি। আল্লাহ যদি কাট পেট দেয় ধান ধান বেড়েমু বেচমু তখন মুগা মনান কৃষকের মুখে হাসি। কৃষকের মুখে হাসি এবং আপনি গরু গোস্ত কিনে খাবেন। হ্যাঁ, গরু গোছ পরেত দিয়ে কামামু, পরেত গেলে খাওয়ামু, নিজেও খাওয়ামু, অপরকেও খাওয়ামু। জি। আবার এই ধান বেচমু, গরিব মানুষ তারা মিলে থেকে চাল ভাই বাড়ালি বারে তারা তারা গরিব কিনে মানুষ নিবে। কিনে নিয়ে তার ঠেয়ে নিয়ে খাইব। তাতে এখন আপনি যে ধানগুলো আবাদ করছেন উড়িয়া উড়িয়া কত করে বস্তা লিস আপনার থেকে? উড়িয়া 1450 টাকা বস্তা। 1400। যারা দর্শক বিন্দু যারা এই ধান আবাদ করতে চান, সুস্বাদু ধান এবং খেতেও খুব মজা, কি বলেন? ঠিক ওইরকম চাইলে ওইরকম বাদ গ্যারান্টি। সুস্বাদু মজা এবং ব্যাকের আগে কিন্তু আপনি কাটতে পারবেন এবং মনটা আপনার খুবই ঝরঝরা হবে। এই ধান দেখতে পাচ্ছেন চড়ার ফার্স্টে ধান, যার কথা না বললে নয়। আমরা সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছি কিন্তু এই ধানের ভিডিও করতে। আমরা এর সাথে কথা বললাম ধানের মালিকের সাথে এবং আমরা আরো ঘুরে ঘুরে ভিডিও দেখাবো। অনলাইনে ছেড়ে দিয়ে দেখবে ওইরকম ব্যাগ মালা। দেখতে পারছেন দর্শক, এই যে সেই তার কিন্তু গ্যাসের শ্যালোর ভিতরে সেই চাষা গেড়ে সেই চাষা আবাদ করছে, সেই চাষার জন্য দেখা করতে আসি কিন্তু সিরাজগঞ্জ থেকে, সেই শহরের ভিতর থেকে কিন্তু চলে যাচ্ছি গ্রাম পর্যায়ে। সেই সিরাজগঞ্জের ভিতরে এই একটা ধানই কিন্তু ফুলে বেড়াইছে। আমরা যার কথা না বললেই নয়, সেই ঘুম আসলেও কিন্তু স্বপ্নে দেখি সেই ধান। চাষা এই ধান তো আলি হয়েছে মেলা, এই যে নষ্ট নষ্ট হয়েছে। এন্দুর কাটছে স্যার, ধানে গাইছে এন্দুর, মানে পানির ভিতরে থেকে আবার না আইলে আইল দিয়ে জাতি জাতি কাটে আরই হরে এই বীজ দেওয়া আমরা। এন্দুর যে কাটছে একটু দেখান তো যে এই ধানটা কিরম এন্দুর গাছা। এই যে স্যার এই কোনো এন্দুর কাটছে, বিএস কোনো তার দিবের পারে না, বীজ দিবের পারে না। এন্দুরে কোনো বিষ নাই। এন্দুরের দোকানে এই এই সরকার যদি এরই বিষ নামায় তাহলে আমরা কিন্তু বিষ কিনে এই ক্ষেতগুলা আবাদ করে আর ভালো কৃষক ভালো ফলন পাবো, কিন্তু এইভাবে আবাদ করে যদি অন্যায় হয় তাহলে সরকার এবং যারা এই বাহিনীর কাজ করে ডিলার অথবা বিএস, এই বিএসরা কিন্তু এই বীজ দিলি আমরা খেতে দিমু তাহলে আর এন্দুর মরবো, তাহলে আর আমার এই ক্ষতি হবো না। কিন্তু এই এন্দুর মারা বিষ পাই না, বিষ আবিষ্কার করে নাই। দেখতে পাচ্ছেন দর্শক, এন্দুর কিন্তু খুব কাটছে ধান। এই যে আমার পায়ের তলেও দেখতে পাচ্ছেন এন্দুরে ধান খুব কাটে, গুজা গুজা করে ফেলায়। এই ক্ষেত কার? এই ক্ষেত ছাড়া আমার এই ক্ষেত ছাড়া আপনি তাহলে 5 বিঘাই আপনার আশেপাশেই। আশেপাশে এই শ্যালো টাকার শ্যালো আমাদের শ্যালো আমার তাও তুলতে কত নাকছে শ্যালো? 4 লাখ টাকা কন্ট্রাক্ট দিয়েছিলাম, কারণ দেয় না, পরে এই 4 লাখ টাকা কন্ট্রাক্ট দিয়ে এই যে অঞ্চলের উপর বর্তমান আবাদ করতেছি, আশা করি যে আল্লাহ ভালোই দিছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক রাখলাম আপনাদের জন্য, আরো নতুন নতুন ভিডিও দেব। আশা করি সবাই ভালো থাকবেন। আমরা এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।